কথা আমাদের নয়, এর মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশের বাইরে, ভারতে সব জায়গায় বলা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুত্বের সম্পর্ক সেটা সাফল্যের সম্পর্ক। এটা আমাদের কথা না, আবারও বলে শুরু করছি। তিনটা খবরের দিকে আপনাদের নজর দিই। প্রথম হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশে নয়, ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন নিয়োগ করা প্রয়োজন। এটার বেস হিসাবে তিনি বলছেন যে ভারতে যে দাঙ্গা হাঙ্গামা হয় এবং সাম্প্রদায়িক যে সেখানে আক্রমণ হচ্ছে সেগুলোর কারণেই ভারতে ইউএন নেশনের যে মিশন আছে সেরকম মিশন পাঠানো উচিত তার দৃষ্টি থেকে। কথার একটা লেজ আছে, লেজ হলো কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি এই আজগবি দাবিটি করে বসছিলেন যে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন মোতায়েনের জন্য তিনি ভারতের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীকে তিনি আহ্বান জানাবেন। এই সূত্র ধরেই কিনা জানি না, তবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কথাটি বলেছেন। এরপরে দেখেন আরেকটা ডেভেলপমেন্ট আছে, এই ডেভেলপমেন্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেয়াল পিঠ থেকে গেলে মানুষ অনেক কিছু করে। বাংলাদেশ ছোট দেশ, বাংলাদেশে 20 কোটি জনগণ, বলে যে 16 কোটি জনগণ, ইন্ডিয়ার 100 কোটি জনগণ, তারা নাকি লেফট রাইট করলেই বাংলাদেশ বঙ্গোপসাগরে চলে যাবে, হ্যান তেন হাবি যাবে। কিন্তু বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়েছে? বিষয়টা দাঁড়িয়েছে যে বাংলাদেশের প্রতি নানান দৃষ্টিভঙ্গির কারণে। এটা আমি আবারও ক্লিয়ার করছি, আমি সবসময় ভারতের সাথে বাংলাদেশের মানুষের যে সাধারণ মানুষের ইন্টারাকশন, নট পলিটিক্যাল, নট ধর্মভিত্তিক কোনো দল বা ধর্মভিত্তিক কোনো সংগঠন বা কোনো সংস্থা, এর বাইরে সাধারণ মানুষ হিসাবে আমাদেরও ভারতের মানুষের প্রতি একটা দরদ রয়েছে। অন্য যে কোনো দেশের তুলনায় ভারতের মানুষেরও সেই দরদ আমরা অনেক সময় যতবার ভারত গিয়েছি চিকিৎসার জন্য বা ভ্রমণে, সেই সময় আমরা দেখেছি। সেই জায়গা থেকে যখন এই বাংলাদেশ ভারতের বিরোধগুলো আসে, সেই বিরোধের জায়গাটা যখন এমন একটা জায়গায় দাঁড়ায় যে বাংলাদেশ সরকার ভারতের দুইটা গুরুত্বপূর্ণ মিশন, বলবো প্রয়োজনে কেন্দ্রীয় দিল্লির মিশনের চেয়েও, দিল্লির মূল মিশনের চেয়েও ভারতের আগরতলার যে মিশন, ত্রিপুরার মিশন আর কলকাতার যে মিশন, সেই একটি সহকারী মিশন এবং আরেকটি উপসহকারী মিশন, এই দুইটি মিশনের মিশন প্রধানকে বাংলাদেশ দেশে ডেকে এনেছে। প্রত্যাহার করেছে কথাটি এখনো কোথাও পাওয়া যায়নি, ডেকে এনেছে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেছেন, রিপোর্ট দিয়েছেন। কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ হয়েছে, বিশ্রীভাবে বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে। ত্রিপুরায় বাংলাদেশের পুরো মিশনটি তছনছ করে দেওয়া হয়েছে ভেঙে, এবং উগ্র ধর্মপন্থী সংগঠনের ব্যানারে, এবং সেইখানে বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে। এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ভারত এক পর্যায়ে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে, কিন্তু জল থেমে থাকেনি। এরই ধারাবাহিকতায় এই মিশন প্রধানদের ডেকে আনা। আরেকটা জায়গায় ভারতের একটা গোষ্ঠী একটু হোঁচট খেয়েছে। আমি এর আগে একদিন একটা কন্টেন্টে দুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে ত্রিপুরার রেস্টুরেন্ট মালিকরা, তারা বাংলাদেশের হোটেল মালিকরা, বাংলাদেশের যারা ট্যুরিস্ট, বাংলাদেশের যারা মেডিকেল চেক আপে যান, তাদের জন্য হোটেল বরাদ্দ বাতিল করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল, এবং যারা বরাদ্দ পেয়েছিল তাদেরকে হোটেল থেকে বের করে দিয়েছিল। দুদিন টিকে নিয়ে হ্যাডম, আমরা তো হ্যাডমই বলবো, দুদিন টিকিট। আমি সেই কন্টেন্টেই বলেছিলাম যে বাংলাদেশের ট্যুরিস্ট না যাওয়ার কারণে কলকাতা নিউ মার্কেট, যেটি বাঙালির শত শত হাজার হাজার বাঙালি পদচারণায় ভরপুর থাকতো বছরের সব সময়, সেই কলকাতা নিউ মার্কেটে হাহাকার। তারা এখন বলে আয় ভাই বাঙালি আয়, আয় ভাই বাংলাদেশের মানুষ আয়। এই অবস্থা এখন ত্রিপুরা বুঝতে পেরেছে। দুদিনের মধ্যে ত্রিপুরার হোটেল মালিকরা তারা তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। বাঙালির নাকি হোটেল, বাংলাদেশের মানুষকে হোটেলে খাইতেই দিবে না, সেই সিদ্ধান্ত প্রত্যাহার ঘোষিত হয়ে গেছে। এখন হাসছি বটে, কিন্তু হাসার পেছনে কিছু দুঃখ কথাও আছে। এই তিনটি উদাহরণে কি যথেষ্ট কিনা যে এই দুই প্রতিবেশী, অসম প্রতিবেশী বলবো, অর্থনৈতিক দিক দিয়ে আমরা অনেক দুর্বল, সামরিক দিক দিয়ে বলি, অন্যান্য দিক দিয়ে বলি, ভারতের উপর আমরা চিকিৎসার জন্য, ট্যুরিজমের জন্য আমরা নির্ভরশীল। কয়েকদিন পরে ভারত ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে। ট্যুরিস্ট ভিসা চালু করতেই হবে, তার কারণ হচ্ছে তার নিজের প্রয়োজন, বাংলাদেশের যত না প্রয়োজন। আরেকটু জিনিস আমার নজর পড়েছে, বিজেপি নেতা এবার খুব হম্বিতম্বি করে বলেছেন বর্ডার দিয়ে তারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের জন্য অবরোধ করবেন। আমি এর আগে কিন্তু বেশ কয়েকটি কন্টেন্টে বলেছি, প্রবলেমটা আসলে দুই দেশের সাধারণ মানুষের না, প্রবলেমটা ধর্মান্ধ রাজনীতি যারা এই দুই দেশে করছে, এই দুই দেশের এই রাজনীতিবিদদের মধ্যে কিনা, এবং তারা বা সাধারণ মানুষের ইমোশন নিয়ে তারা খেলা করছে,
বল একবার এই দিক থেকে কিক করে তো ওই পারে যায়, ওই পার থেকে কিক করে তো এই পারে আসে, বর্ডারের উত্তেজনা, এই বলে সে এর বাহিনী প্রস্তুত, সেই বলে তো তার বাহিনী প্রস্তুত, নানান গল্প কাহিনী বলে। কিন্তু আমার মনে হয় যে আমি যতটুকু বিশ্বাস করি যে দুই দেশের সাধারণ জনগণের একটা বড় অংশ যেহেতু এসব পছন্দ করে না, আমরা যুদ্ধ চাই না শান্তি চাই স্লোগানে বিশ্বাসী, সেইখানে ভারত যদি এখনও বোধোদয় না হয় যে আমরা একটি দেশ, আমরা তাদের আন্ডারে কোনো প্রদেশ নয়, তাহলে এটা দুদেশের মানুষের জন্যই মঙ্গলজনক। এটা সত্য। আমরা বরাবরই ভারতের প্রতি সহানুভূতিশীল হয়ে বিভিন্ন কন্টেন্টে আমরা কথা বলেছি। একটাই জায়গা যে আমাদের সাথে ভারতের সাধারণ জনগণের একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্যগত, আমাদের একেবারে নিত্য দৈনন্দিন যেসব আচরণ, সমস্ত কিছুর মিল একরকম। সেই জায়গায় কেন এখন এই বিরোধের আগুন এত বড় হবে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছেন আতিক রহমান পূর্ণিমা।